আলাইকুম সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তোমাদের জন্য অলরেডি আমরা এই আদ-দারসুল খামিস পুরো চ্যাপ্টারটা শেষ করেছিলাম এবং এর শেষ এই যে ভিডিওটা, এই ভিডিওটা আগের ভিডিওতে পুরো চ্যাপ্টারের যে যা কিছু ছিল, যে টপিকটা বাকি ছিল সেখানে আলোচনা করে বিস্তারিত বর্ণনা করে তোমাকে দেখেছি। সেখানে প্রায় আধা ঘন্টার মতো ক্লাস ছিল। তো আজকের ক্লাসে তোমাদের সাথে হচ্ছে আজকে এইখানে প্রশ্ন সমাধান। এটা হচ্ছে কি প্রশ্ন সমাধান ক্লাস, ঠিক আছে? এটা হচ্ছে প্রশ্ন সমাধান সমাধান ক্লাস, ঠিক আছে? এটা হচ্ছে প্রশ্ন সমাধান। এখানে কয়টা প্রশ্ন আছে? তোমাদের এখানে মোট 9টা প্রশ্ন আছে। তো 9টা প্রশ্ন থেকে আমরা 8টা প্রশ্ন করলেই হবে, আর 9 নাম্বারটা কিভাবে করব সেটা দেখবো, সেটা দেখাবো পরে। আচ্ছা, তো এখানে আসো যে তোমাদের এখানে প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে, দেখো এই সম্পর্কে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি। তারপর আমি তোমাদেরকে এখানে ধারণা দিয়ে দিচ্ছি। অবশ্যই সেই ভিডিওগুলো দেখে এই প্রশ্নগুলো সলভ করতে পারবা। শুরুতে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়েছি এই বিষয়গুলো। এই বেসিক যত ভালো করে আসবে তত বেশি সামনে যাবে। এখন যদি তোমাদের একটা স্বভাব ভালোই, হ্যাঁ, এটা খুবই মহান একটা গুণ যে তোমরা স্যার কোশ্চেনে উত্তর দিয়ে দেবে, নিজে একটু মানে মাথা খাটে পড়াশোনা করবে সেটা চাও, তাহলে তোমরা আমাদের মতো এভাবে আসবা কিভাবে, এরকম আরেকজনকে বলবা কিভাবে? আর এই মুখস্থ পড়ার পরে লাভটা কি? ঠিক না? এগুলো ছাড়ো, এগুলো খুব খারাপ জিনিস, ঠিক আছে? এগুলো ভালো না। তোমরা এখন 7 উঠে গেছো, বুঝে এই কথাটা। তাহলে এখানে তোমাকে 1 নম্বর প্রশ্নটা বলছে আল ফিআলুল মুদারি কাকে বলে। দেখো তোমার বইতে এখানে দেওয়া আছে ফিআলুল মুদারি কাকে বলে। 1 নম্বর কোশ্চেনে তুমি বলবা যে ফিআল দ্বারা, আমি উত্তর বলে দিচ্ছি তারপরও, যে ফিআল দ্বারা বর্তমান বা ভবিষ্যতে কোনো কাজ করা বোঝায়। অর্থাৎ কি বলবা? 1 নম্বরে বলবা যে ফিআল দ্বারা, এভাবে বলবা, ঠিক আছে? ফিআল দ্বারা এভাবে লিখবা, বর্তমান বা ভবিষ্যতে কোনো কাজ করা বোঝায়, হ্যাঁ, করা বোঝায় বা হওয়া বোঝায়, তাকে ফিআল মুদারি বলে। এরপর বলার পরে এরপর একটা বলবা যেমন বলে একটা উদাহরণ দিয়ে দিবা, যেরকম ইয়াদরিবু বা ইয়ানসুরু এরকম দিয়ে দিবা। মারুফে বানাতে পারো, মাজহুলে বানাতে পারো। ইয়ানসুরু, শেষ। এতটুকু তোমার কোশ্চেন কিন্তু 1 নম্বরটা শেষ, উদাহরণ সহ আছে, ঠিক আছে? এরপর কি বলেছে? গঠন প্রণালী। 1 নম্বর কোশ্চেন কি বলছে? গঠন প্রণালী। তাহলে আমরা কি জানি গঠন প্রণালী কি বলেছিলাম? যে গঠন প্রণালী হচ্ছে ফেলে মুদারিয়ের ফেলে মাদি থেকে ফেলে মুদারি গঠন করতে হয়। তাহলে কি বলবো? ফেলে মাদি থেকেই মুদারি গঠন করতে হয়। কিভাবে গঠন করতে হয়? শুরুতে আলামতে মুদারি যুক্ত করতে হবে। শুরুতে আলামতে মুদারি যুক্ত করে, হ্যাঁ, যুক্ত করে এবং শেষ অক্ষরে পেশ দিয়ে, এবং শেষ হরফে মানে শেষ অক্ষরে মানে লাম কালিমা, এবং এভাবে লিখবে, এবং লাম কালিমায় কি দিতে হবে? পেশ দিতে হবে। কি দিতে হবে? পেশ দিয়ে শেষ। তাহলে এখন যেমন কি ইয়ানসুরু, এই যে একটু আগে লিখলাম ইয়ানসুরু, এই যে আলামতে মুদারি ইয়াটা যোগ করলাম, ইয়ায় জবর দিলাম। মারুফ বানানোর ক্ষেত্রে জবর, মাজহুল বানানোর ক্ষেত্রে পেশ হবে ইয়ান। যদি মারুফ চাই তাহলে জবর হবে আলামতে মুদারিতে, ঠিক আছে? ইয়ান। এরপরে দ্বিতীয় ফা কালিমা সাকিন হবে, তারপরে সুরু ভাবে এই বাব অনুসারে এখানে আইন কালিমায় বাব অনুসারে জবর হবে। এই কথাটুকু বলবো যে আইন কালিমায় বাব অনুসারে পেশ, জবর জের পেশ হবে। আইন কালিমায় বাব অনুসারে জবর জের পেশ এবং লাম কালিমায় পেশ। এই যা বলেছো এখানে তাই করেছো। এখন এখানে তা হইতে পারে, এখানে আলিফ হইতে পারে, এখানে ইয়া হইতে পারে। আলামত মুদারি কয়টা? 4টা। কি জানি? আতাইনা, আলিফ, তা, ইয়া, নুন। এই তো 1 নম্বরটা গেল। তো এখন আমরা দেখতে পাচ্ছি যেহেতু 1 নাম্বারটা চলে গেল, তাহলে আমরা এখন শেষে বুঝলাম যে এটা শেষ অক্ষরে পেশ হবে, ঠিক না? এটাই হচ্ছে আমাদের ফেলে মুজারিয়ের চরিত্র। সুতরাং ফেলে মুজারিয়ের চরিত্র বোঝার ক্ষেত্রে আমরা কোন জিনিস খেয়াল রাখবো? যে ফেলে মুজারিয়ের শেষে অক্ষরে সবসময় পেশ হবে এবং আলামতে মুদারিতে সবসময় মারুফ হলে জবর হবে এবং মাজহুল হলে পেশ হবে এবং আইন কালিমায় সবসময় জবর হবে। এটা বুঝলাম, ভালো কথা। তো
তো চলো পরবর্তীতে আমরা কি আছে সেটা একটু দেখে নিই। এখন আমরা এই যে বিষয় আলোচনা করব সেই আলোচনাটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে এবং প্র্যাকটিস করবে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে 2 নাম্বার নিয়মটা। 2 নাম্বার নিয়মে আমরা কি কি দেখতে পাচ্ছি, সেই 2 নাম্বার নিয়মে যা আছে সেটা আমরা একটু দেখি। সেখানে আমরা কি করব। এখানে দেখা যাচ্ছে যে সংজ্ঞাটা আমরা দিব, সে সংজ্ঞাটা হচ্ছে যে ফেইল। যেহেতু প্রশ্ন সমাধান আমরা বলছি, 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ফেইল দ্বারা কি বোঝানো হয়। দেখো কি বোঝানো হয়, ভবিষ্যৎকালের শুধু অর্থ দেওয়া হয়, ঠিক আছে। ভবিষ্যৎকালে কোনো কাজ কখনোই করবে না বুঝায় এই ধরনের ফেইলকে বলা হয় লামে তাকিদ বালান। এভাবে করে তুমি লিখে দিবে, তো লিখে দিলেই কি হয়ে যাবে, তোমার প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। এরপরে তুমি কি বলবে, একটা উদাহরণ অর্থাৎ একটা এক্সাম্পল ব্যবহার করবে। সেই এক্সাম্পলটা ব্যবহার করবে এরকম লিখে সুন্দর করে, যেরকম এখানে দেখো আমি লিখে দিচ্ছি যে লাইয়াফ আলু। এখন কি হবে, লাইয়াফ আলা হবে, কারণ কি লান এসে ওই শেষ অক্ষরে মুদারি শেষ অক্ষরে যেটা পেশ হওয়ার কথা ছিল সেখানে জবর দিবে। এ হচ্ছে আমাদের 2 নাম্বার যে প্রশ্নটা, সেই প্রশ্নের ব্যাপারটা, ঠিক আছে। তো এরকম করে তোমাকে সবসময় খেয়াল করতে হবে যে কখন কি হচ্ছে না হচ্ছে, না হয় কিন্তু তুমি এখান থেকে সঠিক উত্তর দিতে পারবে না। এরপরে এখন তোমাকে গঠন প্রণালী, সেই গঠন প্রণালীটা কিভাবে বলবে, যে তুমি বলবে যে ফি'লে মুদারিয়ের সিগা শুরুতে একটি লাম যুক্ত করতে হবে। ফি'লে মুদারিয়ের সিগার শুরুতে একটি লাম যুক্ত করতে হবে। লামটা যখন যুক্ত করবা তখন কি হবে, ফি'লে মুদারিয়ের সিগার শেষে জবর দিতে হবে। এ হচ্ছে বিষয়। শেষে কি দেবা, আমরা জবর দেব শেষ হরফটা, ঠিক আছে, শেষের হরফটা যেটা পেশ হওয়ার কথা ছিল আমরা জবর দিলাম। আচ্ছা গেল এটা। একটা উদাহরণ দিয়ে দিবা না, একটা উদাহরণ দাও, যে এরকম এক্সাম্পল আমরা বলছি লাইয়ে ফাআলা, ওই যে উপরে লেখাই আছে। এ হচ্ছে আমাদের বিষয়টা লাইয়ে ফাআলা। এখন আমি লান আযহাবা দিয়ে বুঝালাম যে আমি কখনোই যাব না, আমি কখনোই যাব না। তো বুঝতে পেরেছো, পুরো ক্লিয়ার তো বিষয়টি। যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তুমি এই ব্যাপারটা করতে পারবে। তো চলো, এটা আমাদের 2 নাম্বার কমপ্লিট। এখন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনটা কি বলছে একটু যদি দেখি, সেটা একটু বললে হবে যে 3 নাম্বার কোশ্চেনটা কি আছে। তো এটা তোমরা বুঝতে পেরেছো অবশ্যই, সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এটা হচ্ছে, এখন একটু পরিবর্তন করব পরবর্তী কোশ্চেনটা, সেখানে হবে কি লাম আল ফি'লুল মুদারি মানফি লাম। এখন লাম ব্যবহার করব, ঠিক আছে, সাকিন, এখানে কি করব সাকিন, ঠিক আছে। এখন ওইটাই থাকবে, আর শেষ অক্ষরে কি হবে জবর, আর এই লামটা মুছে দিয়ে কি হবে লাম, এখন লাম যুক্ত করব, তাইলেই কিন্তু আমাদের এই বহসটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম কিভাবে। আর এটা কি করবে, অস্বীকার বোঝাবে, ঠিক আছে, ভবিষ্যৎকালে কোনো বিষয় অস্বীকার বোঝাবে। সেই অস্বীকারটা আমরা এখন করে নিচ্ছি, যে এই শব্দটা ফেলে মুদারিয়ের সিগার শুরুতে যদি ব্যবহার করা হয় তাহলে কি হবে, তাহলে বুঝাবে যে কোনো কিছু তুমি অতীতে করেছো সেটার অস্বীকার করা। তো এখানে কি বুঝলাম, যে ফেলে মুদারিয়ের সিগার শুরুতে এই লাম যুক্ত করলে কি হয়, অতীতকালে অস্বীকার করা বোঝায়, যেরকম আমি যাইনি, আমি যাইনি, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। তো এখন তো বুঝতে পারলাম যে কি হবে কি হবে না। তো এরকম ভাবেই তুমি যে কোনো শব্দ থেকে গঠন করতে পারবা। চলো আমরা এখন 4 নম্বর কোশ্চেনটা চলে যাব। 4 নম্বর কোশ্চেনটা কি, তো 4 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে নুনে তাকিদ কাকে বলে, তা কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখার জন্য বলেছে। এখন আমরা সেই নুনে তাকিদটাকে এখন দেখব যে কিভাবে করতে হয়। যদি একটু লক্ষ্য করো, আমি এগুলো একটু মুছে দিলাম।
তো মুছে দিয়ে আবার লিখবো। একটু আগে আমরা কিন্তু বেসিক শিখেছি যে নুনে তাকিদ কিভাবে হয়, ঠিক আছে? তো সেই প্রকারভেদটা আমরা দেখেছি। তো যেহেতু প্রশ্ন আসছে সেই প্রশ্নটা আমরা দেখব, কারণ এর আগের ভিডিওতে আমরা কিন্তু সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। নুনে তাকিদ, নুনে তাকিদ, এই যে দেখো নুনে তাকিদ কি, নুনে তাকিদ কি। এখন যদি বলা হয় নুনে তাকিদটা কি, তাহলে তুমি কি বলবে? নুনে তাকিদটা হচ্ছে যে নুন, যে নুন কি করবে, যে নুন দ্বারা নিশ্চয়তা বোঝাবে, যে নুন দ্বারা নিশ্চয়তা বোঝাবে। শুধুমাত্র ভবিষ্যৎকালের অর্থের ক্ষেত্রে এটা হবে। এই নুনটা কখন যুক্ত করা হয়? শুধুমাত্র ভবিষ্যৎকালের অর্থ বোঝানোর জন্যই এটাকে ব্যবহার করা হয়, এছাড়া এটাকে ব্যবহার করা যায় না। একেবারে বুঝতে পেরেছি? এটাকে শুধুমাত্র ব্যবহার করতে পারবো ভবিষ্যৎকালের অর্থ বোঝানোর জন্য, ঠিক আছে? তো এখন চলো পরবর্তীতে আমরা যাই। যে বলা আছে যে এই নুনটা দুই প্রকার। এই নুনটা কয় প্রকার? দুই প্রকার। আমরা জানি নুনে তাকিদ দুই প্রকার, কারণ আগের ক্লাসে আমরা দেখেছি। একটা হচ্ছে কি নুনে সাকিলা, একটা হচ্ছে কি নুনে সাকিলা। এই যে দেখো নুনে সাকিলাটা কি আমরা একটু পরেই দেখব। এরপরে হচ্ছে নুনে খফিফা, দুই নম্বর যেটা নুনে খফিফা, অর্থাৎ নিশ্চয়তা বোঝানোর জন্য দুটি নুন ব্যবহার করা হয়। নিশ্চয়তা বোঝানোর জন্য ফেইলের সাথে দুটি নুন ব্যবহার করা হয়, একটা হচ্ছে নুনে সাকিলা আর একটা হচ্ছে নুনে খফিফা। এখন যেমন উদাহরণ দাও, তোমার প্রশ্নে যা বলেছে উদাহরণ দাও। নুনে সাকিলা কি, যে আমরা এই যে এর আগের ভিডিওতে দেখেছিলাম সেই অনুসারে এই নুনে সাকিলাটাকে এবং খফিফাটাকে আমরা যুক্ত করব। এর জন্য যেহেতু নুনে তাকিদ, যেহেতু এটার কাজ হচ্ছে শুধুমাত্র ভবিষ্যৎকালের অর্থ বোঝাবে, তাই এটা শুরুতে অবশ্যই একটা লাম নিয়ে আসতে হবে। লামে তাকিদ না ব্যবহার করলে নুনে তাকিদ ব্যবহার করা যায় না, ঠিক না? এই বিষয়টা আমরা আগের ভিডিওতে শিখেছি, তাই সেই অনুসারেই এখন লামে জবর হবে। আর লামে তাকিদটা কি হবে? সবসময় জবর হবে। এখন দেখো এই যে লাফ আলান্না, ঠিক আছে? লাফ আলান্না আমরা তৈরি করে ফেললাম, এবং সে আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছিল যে কিভাবে কি হবে না হবে না, পাঁচটা সিগার ক্ষেত্রে কি হবে, এরপরে সাতটা ছয়টা সিগার ক্ষেত্রে কি হবে, এগুলো। এটা গেল এক নাম্বার। এবার আসো দুই নাম্বার হাতি, এটা গেল নুনে সাকিলার উদাহরণ। এবার আমরা লিখছি নুনে খফিফা। এই যে দেখো নুনে খফিফা লেখা শেষ, শেষে কি করেছি? সাকিন দিয়েছি। ওখানে লামে তাকিদ আছে, এখানে নুনে তাকিদ আছে। তো এই জিনিসটা নুনে তাকিদ যুক্ত করতেই হবে। একটা হচ্ছে নুনে তাকিদ, এটা হচ্ছে নুনে যে আমরা ব্যবহার করলাম, এটা হচ্ছে নুনে খফিফা। এটা হচ্ছে নুনে খফিফা। নুনে খফিফাটা কি? জজম যুক্ত না। নুনে সাকিলা কি? তাসদিদ যুক্ত নুন। যেই নুনটা তাসদিদ যুক্ত হবে কি বলবো? সেটাকে বলবো নুনে খফিফা, আর যেটা সাকিন যুক্ত হবে সেটাকে আমরা বলবো নুনে সাকিলা। তো আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছ। প্রকারভেদটাও দেখিয়েছি, উদাহরণ সহ তোমাকে চেয়েছিল, সেটা হয়েছে। তো এখন আমরা যে পরবর্তী যে কাজটা করব সেটা হচ্ছে আমি তোমাদেরকে আর এই 5, 6, 7 এই যে আছে 8 তোমাদের এই বইতে আমি একটা জিনিস দেখিয়েছিলাম তার আগে, সেই জিনিসটিকে তোমরা ভালো করে পড়বে। এই ইয়াগুলো রূপান্তরগুলো সব টানা আছে তোমাদের বইতে, ওই আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাটা যদি তোমরা ভালো করে দেখে থাকো তাহলে এখানের প্রশ্নের উত্তরটা তুমি সুন্দরভাবে দিতে পারবে, এবং এই রূপান্তরগুলো তুমি তাহলে টানতে পারবে, ঠিক আছে? তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এখন আমি তোমাদেরকে যেটা করব, শুধুমাত্র 9 নম্বর কোশ্চেন যেটা আছে সেই 9 নম্বর কোশ্চেনটা তোমাদেরকে সাথে নিয়ে আলোচনা করব। সেই 9 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো। 9 নম্বর কোশ্চেনে বলেছে নিম্নোক্ত এবারত থেকে ফেইলে মুদারি এর বিভিন্ন বহসের শব্দগুলো বের করো। এখানে দুটো এবারত দেওয়া আছে। এই এবারত দুটো সম্ভবত আমার যতটুকু খেয়াল আছে অষ্টম শ্রেণীর প্রথম পত্র বই থেকে নেওয়া হয়েছে। একটা হচ্ছে হাক্কুল ওয়ালিদাইন, এটা হচ্ছে প্রথম গল্প থেকে সম্ভবত আমার যতটুকু খেয়াল আছে। আর একটা হচ্ছে কুল্লু মুওয়াতিন ইউহিব্বু, এটাও অষ্টম শ্রেণীর বই থেকে নেওয়া হয়েছে। তো এখন এটা যেটা ব্যবহার করব তার জন্য আমাদের একটা বক্স আঁকতে হবে, তাহলে আমাদের জন্য বেস্ট হবে। বক্স এঁকে এরকম সুন্দর করে সাজিয়ে নিব যে ফেল মুদারিগুলা, এবং তোমাকে বলেছে বিভিন্ন বহসের কথা, ঠিক না? সেই বহসগুলো বের করবে। এক সাইডে ফেল মুদারি সিগাগুলা,
আমরা লিখব, আর এক পাশে কি করব, এই বহস যেটা আছে সেই সিগাটা কোন বহসে সেটা সর্বপ্রথম যদি দেখো তাহলে আন নুহিব্বাহুমা, এই যে নুহিব্বাহুমার ভিতরে শুধু নুহিব্বা আনটা আমরা লিখলাম, এমনি আনটা দরকার হয় না, তারপর আমরা লিখলাম কিন্তু নুহিব্বা এই জিনিসটা হচ্ছে ফেইলে মুদারিয়ের সিগা। তো এটার বহস কি, এটার বহস হচ্ছে মুসবাত, এটার বহস হচ্ছে মুদারি মুসবাত। এখন যদি এখানে আমরা একটু তাকাই তাহলে দেখবো এটা ফেইলে মুদারি মুসবাত এবং কি এটা মারুফে আছে। এটা কোথায় আছে, মারুফে আছে। তো মারুফটা আমরা আর লিখলাম না, জাস্ট মুসবাতটা এতটুকু পর্যন্ত লিখলাম, ঠিক আছে। এটা হাবাচক একটা ফেল, এগুলো তো তোমরা বুঝো। আচ্ছা, এরপরে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, এটা এখানে তুমি লিখলেও পারো, এখানে লেখা দরকার নেই। তার পরবর্তীতে আমরা যাই, পরবর্তী এই নুহিব্বার পরে একটা দেখো বা নুতিউহুমা। আচ্ছা, এখানে শুধু নুতিআ লিখবো আমরা, ঠিক আছে, নুতিআ লিখবো। তো নুতিআ এটা একটা হচ্ছে ফেল মুদারি, এটা ওই একই রকম। তো সুতরাং এখানে আমি বারবার আবার লিখলাম না। এরপর আরেকটা হচ্ছে অনুকদ্দিমা, এই যে এখান থেকে ওয়া বাদ দিয়ে শুধু নুকদ্দিমা নিব, এটাও কি ফেলে মুজারি, ঠিক আছে, এটাও ওই একই, এটাও এক, তাহলে গেল। এরপর হচ্ছে দেখো কুল্লু মা নাস্তাতিউ, এই নাস্তাতিউর মধ্যে থেকে শুধু নাস্তাতিউকে আমরা নিব, সেই নাস্তাতিউটাকে আমরা লিখব, ঠিক আছে। সেটা লিখে আমরা এখানে বহসটা লিখবো, এই বহসটাও কি ওই একই বহস। তো সুতরাং এটা আর লেখা লাগবে না, ঠিক আছে। এরকম ভাবে তোমরা বিষয়টাকে সাজাবে, এরকম ভাবে সাজিয়ে লিখলে কি হবে, তোমার জিনিসটা দেখতেও সুন্দর হবে এবং সুন্দরভাবে স্যারদের কাছেও ভালো লাগবে উপস্থাপনটা। এরপর আরেকটা আছে, এটা গেল 1 নাম্বার, ওই যে তোমার 1 নাম্বার, 1 নাম্বারের ভিতরে আরেকটা আছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। সেটা হচ্ছে ওয়ালিনাজতা নিবান্না, ওয়ালিনাজতা নিবান্না, সেটা কি, সেটা হচ্ছে লামে তাকিদ ওয়া নুনে তাকিদ। আচ্ছা, এই বিষয়টা আমি একটু মুছে আলাদাভাবে লিখি। এটা হচ্ছে এই 1 নম্বরের ক্ষেত্রেই ওয়ালিনাজতা নিবান্না, তোমরা তো বুঝতে পেরেছো, এই বক্সটা ভিতরেই তোমরা ওই 5 নম্বরটাও লিখবে, ঠিক আছে। ওয়ালি দেওয়া আছে, এখানে কিন্তু লি হবে না, ভুল আছে, যেহেতু লা হবে, হ্যাঁ, এখানে ওয়ালিনাজতা নিবান্না।